স্বাভাবিক হচ্ছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। রাজধানীর সড়কে আনসারের পাশাপাশি আজও যান চলাচল নিয়ন্ত্রণ করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, যার পূর্ব পাশের ব্লকটি মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত। এসব রুমে থাকতেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতারা। রাগে ক্ষোভে তাদের ব্যবহার্য জিনিসপত্র করিডোরে ফেলে দিয়েছেন সাধারণ ছাত্ররা। সেখানে উঠেছেন নতুনরা। এয়ার কন্ডিশন থেকে শুরু করে ফ্রিজ, টিভি, মানে এক প্রকার যেটাকে বলে ঢাকায় একটা হলের মধ্যে একটা 5 স্টার জীবনযাপন, সেভাবে তারা ছিল। আমরা চাচ্ছি যে আর কোনো প্রকার ছাত্র রাজনীতি এখানে না আসুক, প্রতিটি শিক্ষার্থী যেন স্বাধীনভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারে। খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলো। কয়েকদিনের অস্থিরতার পর খুলেছে কিছু কিছু স্কুলও। বাচ্চাদের কলকাকুলিতে মুখরিত হয়ে উঠেছে স্কুল প্রাঙ্গণ। অনেকদিন পর স্কুল খুললো তো, সে বন্ধু বান্ধবের সাথে দেখা, ক্লাসটা একটু করলে ভালো লাগবে। স্কুল খুলে দিয়েছে, এখন আনতে তো হবেই, পড়াশোনারও ক্ষতি হয়। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অফিস ও ব্যাংক। গ্রাহকরা আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের ডিপোজিট নিয়ে আপনাদের ডিপোজিট সুরক্ষিত আছে। এই সপ্তাহ শেষে না কিন্তু আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা আপনাদের যেমন করে আগে সেবা পেতেন, ঠিক তেমনটা করে আমরা করতে পারবো। সড়কেও বেড়েছে যান চলাচল, তবে এখনও নেই ট্রাফিক পুলিশ। আজও রোদেপুরে যান চলাচল নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সাথে কাজ করেছে শিক্ষার্থীরা। যেহেতু এখন আমাদের কোনো সরকার নাই, তারপর পুলিশ নাই, দেশটাকে সুন্দরভাবে গুছাতে হবে কিন্তু আমাদেরই। পড়ালেখায় সবকিছু মেকআপ করা যাবে। 1 মাস মিস হয়েছে, কি হয়েছে? সারা জীবন আছে পড়ার জন্য। যারা ট্রাফিক আইন মানছে না তাদের সচেতন করছে শিক্ষার্থীরা। মেনটেন তারা ঠিকভাবেই করতেছে, মানে চারজনের মধ্যে করতেছে, খালি শুধু কাগজ চাচ্ছে না আমাদের কাছ থেকে। কোনো শৃঙ্খল নাই, কোনো যানজট নাই, কিচ্ছু নাই। শুধু সড়কের ট্রাফিক ব্যবস্থাপনাই নয়, সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচ্ছন্নতার কাজেও হাত লাগিয়েছে শিক্ষার্থীরা। ভাই বোনেরা রাস্তার ভিতরে মহিলা হইয়া যদি এই কাজ করতে পারে, তো আমার দ্বারা তো সম্ভব দেশের জন্য করতে। এখন আমাদেরই তো করতে হবে, আগামী প্রজন্ম আমরা না করলে কে করবে? এদিকে গাজীপুর ও নরসিংদী সহ বিভিন্ন জেলায় সড়ক মহাসড়কে আন্তজেলা বাস, মিনি বাস ও দূরপাল্লার বাস চলাচল বেড়েছে। খুলেছে গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।